গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি টুম্পি। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজ রবিবার, ছুটির দিন। লালু আয় তুলি। রবিবার বৈষ্ণব রবি বার বয়াকার বৈষ্ণব রবিবার রবিবার বান করো তো রবিবার রবিবার ছুটির দিন বৈষ্ণব ছুটি বারণ করো তো ভেঙে ভেঙে বারণ করো ছুটি বারণ করো কষ্ট হচ্ছে গো বই পড়তে ছুটির বারণ করো। গেল এখন কটা সিদ্ধ ভাত খাই, খাওয়ার পর শুনো আবার একটু অঙ্ক করবে ওর বাবার সাথে। আমি এতক্ষণ আমি বই পড়ালাম, তারপর আমি ভিডিও এডিট করবো, আপলোড দেবো। এখন শুনুর বাবার সাথে অঙ্ক করবে। তো চলো এখন সিদ্ধ ভাত খাই, আমার দুপুরবেলা রান্না করতে হবে। তো অন্যদিন যেমন সকালবেলা চা খেয়ে শুনুকে বই পড়িয়ে তারপর ভাত বসাই, তো আজকে সেটা করিনি। শুনুর বাবা আর শুনু ঘুম থেকে উঠতে একটু লেট করেছে, তো আমি একদিকে চা করেছি একদিকে ভাত করেছি। ওদের জন্য চা ঢেকে রেখেছি, ওরা চা খেয়ে নিয়েছে। তো সকাল সকাল ভাতটা করা থাকলে কি বই পড়তে বসে একটু টেনশনটা কম হয়, পরে বই পড়তে পড়তে না শরীরটা ক্লান্ত হয়ে যায়, আমারও আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না। সে কারণে ভাবলাম যে না, আলু সিদ্ধ ভাতটা করে রাখি, তো কোনো কিছু ভাজাভাজি করে খাওয়া যাবে। তো চলো সেই কারণে এখন একটু পাঁপড়টা ভেজে নিলাম। শুনুর ভাত মেখে দিছো? লঙ্কা লাগলে এখান থেকে নাও, আমি একটু পেঁয়াজ নিয়ে আসি। তো আমার সেদ্ধ ভাতের সাথে অত কিছু লাগে না, পাঁপড় চাপড় হাবা যাবা। তো একটু সর্ষের তেল, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা। তো তোমাদের দাদাভাই আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ মাখা খায় না, সে কারণে আমি নিয়েছি, ওরা এমনি এমনিই খাচ্ছে আর কি। আলু সিদ্ধতে লঙ্কা পেঁয়াজ না দিলে ভালো লাগে না, ও আবার এগুলো খায় না, লঙ্কাও অত খায় না পেঁয়াজও খায় না, তো খালি আলু সিদ্ধ খায়। কীভাবে খায় বুঝতে পারি না, আমার তো লাগে। কাঁচা লঙ্কা হোক বা শুকনো লঙ্কা হোক, মানে পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ খুবই ভালো লাগে। তো চলো ওরা খাচ্ছে আলু সিদ্ধ পাঁপড় ভাজা, এগুলো দিয়ে খাচ্ছে, আর আমি খাচ্ছি আলু সিদ্ধ আর হচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা। তো আমি কত পরে খেতে বসেছি, আমার আগে খাওয়া হয়ে গেছে। দেখো আমার আগে খাওয়া হয়ে গেছে, তো আমি তো থালা বাসন পরিষ্কার করবো, ওখানে বসে না থেকে আমি ভাবলাম মাছগুলো ভেজে নেই। তেলটা যেহেতু আছে, তেলটা গরম আছে, একটুখানি গরম করলাম, তো মাছগুলো ভেজে তারপর বটবটিগুলো ভেজে নেই। তো ভিডিও এখন এডিটিং করা হয়নি, কটা বাজে এখনো? 11:34 বাজে। তাড়াতাড়ি করে কাজটা শেষ করে নিই। বসে না থেকে আমি ভাবলাম তাড়াতাড়ি মাছগুলো ভেজে নেই আর বটবটিটা ভেজে নেই, পরে কিছু বাটাবাটি করে শুধু মশলা দিয়ে মাছটা মাখা মাখা করে ঝোল করবো, আর হচ্ছে বটবটি ভাজা দুপুরবেলার জন্য। তো চলো, কাজ দেখে আবার ঘরে গিয়ে ঠিকঠাক থাকতে ইচ্ছা করে না, খাওয়া হয়ে যায়। ওদের কিন্তু অনেক সময় লাগে খেতে, আমি নাকি ভাত দিয়ে করি না, ওরা ভাত দিয়ে খায়। ভিডিওটা সম্পূর্ণটা এডিট করাই আছে, মাঝখানে শুধু কয়েকটা ভয়েস দিতে হবে, তারপরে হয়ে যাবে। কালকে সব কিছু করে রেখে দিয়েছিলাম, শুধু ভয়েসটাই দেওয়া হয়নি, অল্প বেশি সেভ করতে যাওয়ার সময় লাগে। আর তো এখন বরবটিটা ভেজে নিচ্ছি। তো তোমরা বলতে পারো যে আগেই কেন করে রাখলে না, তাহলে এখন কেন করছো? তো বটবটি ভাজা তারপর মাছের ঝোলটা যদি আগেই করে রাখতাম, মানে সকালবেলায় খেয়ে শেষ করে দিত,
তো পরে দুপুরবেলা আবার আমাকে টেনশন করতে হতো। আর দুপুরবেলা যদি রান্নাটা করে রাখি তো রাত্রেবেলার জন্য একটু একটু করে ঝোল ঝোল কিছু থাকলে তো রাত্রেবেলা শুধু গরম গরম ভাতটা দিয়ে খাওয়া যায় কিন্তু। তো সেই কারণে আগেই করে রাখি না। আর পুরুষ মানুষ তো এখন সবজির যা দাম একটু হিসাব করে না করলে হয় না। আর পুরুষ মানুষ ওদেরকে যদি 5টা আইটেম করে দেওয়া যায় ওরা কিন্তু মানে তাও খাবে আর কি, ওরা বলবে না যে একটু কম করো। তো ওদেরকে যতগুলো আইটেম করে দেবে ততগুলোই ওদের ভালো। তো আমাদের হিসাব রাখতে হবে, তাই না? আমরা তো বাড়ির বউ, আমাদেরকে হিসাব করে চলতে হবে, ওদের উপর সব কিছু ছেড়ে দিলে হবে না। তো চলো রান্নাটা করি। আর মাছের ঝোলটা পরে রান্না করব, ঠান্ডা ঠান্ডা আবার ভালো লাগে না বাটাবাটি করে, চলো নাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। চলো আমার হয়ে গেছে, ঝোলটা পরে রান্না করব, গরম করা হয়ে গেছে। এখন পর তোমাদের সামনে চলে আসলাম। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। আমি সেই কবে এসেছিলাম মনে নেই, ও সকালবেলা খাওয়া দাওয়া করে, তো সকালবেলা খাওয়া দাওয়া করে মাজা ঘষা করে দুটো রান্নাঘর ঝাড় দিয়ে স্নান করে ঘরে গিয়ে ভিডিও এডিট করে আপলোড বসিয়ে দিয়েছি। তো ভিডিও আপলোড করা হয়ে গেছে, পাবলিশ করাও হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করব। তো আমি মাছের ঝোলটা রান্না করলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে থাকবো, শুনুকে নিয়ে ঘুমাবে না। তো চলো ওরা খেতে বসে পড়েছে, এই যে ওরা খাবার নিয়ে বসে পড়েছে। ও ভাজা নাও নাই, বটবটি ভাজা নাও নাই, এ মা ওরা খুঁজেই পায়নি। তো চলো শুধু মাছের ঝোল দিয়ে খাচ্ছে ওরা, দিয়ে ওদেরকে। হ্যাঁ আছে তো, দিচ্ছি দাঁড়াও। বাবাটা যে কেমন না, এখানেই রয়েছে, পায় নাই বলে এরকমই। না ওকে কি মাছ ঝোলে না কিছু ভাজা মাছাও নাই। সাজুগুজু করে নিলাম, জামা কাপড়গুলো গোছাবো। তো কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েছে, রাত্রেবেলাও গোছানো হয়নি, আজকে দিনের বেলা একদম সময় পাইনি। তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে ঘুম পাঠিয়েছিলাম। আমি কিন্তু একদম দোকানের মতো করে জামা ভাঁজ করি, মানে জামা শাড়ি যাই বলো না কেন, আমার কিন্তু যার জামা ভাঁজ করা বা শাড়ি ভাঁজ করা পছন্দ হয় না। দেখো একদম দোকানের মতো, আমার ভালো লাগে না। মা একটু এসে হয়ে গেল এটা। তো এগুলো এখন ঢুকিয়ে রাখবো। তো চলো তারপর তোমাদের দাদাভাই জামাটা আমি গুছিয়ে নেই। তো এটাকে ঢুকিয়ে রাখবো, বাইরে থাকলে না বেকার বেকার ধুলো হয়ে যায়, তো ভিতরেই থাক, যখন যেটা লাগবে তখন সেটা বের করে পরা যাবে। আর মানে বাইরে বেশি জামা কাপড় না হিজি বিজি একদম ভালো লাগে না।
তো এই জামাটা আমি দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। তো তোমাদের দাদাভাইও কিন্তু খুব সুন্দর করে জামা ভাঁজ করে, তো ওর কাছে একটু সময় বেশি লাগে, তো সেই কারণে আমি গুছিয়ে রাখছি, ও গুছিয়ে রাখে। চলো ঘরটা একবার ঝাড় দিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, জানালাটা বন্ধ করে দিলাম, আর এই জানালাটা খোলাই রয়েছে। তো চলো, ওরা বাপ ছেলে মিলে ফুল গাছ নিয়ে এসছে, চলো হবে। কি হুম হুম আরো কিছু না, ঠিক আছে আর হিসু দিবে না তাহলে। হ্যাঁ শুনু বৃষ্টি পড়লে এখানে হিসু দেয়, এই কারণে আমি এখানে লাগাতে দিচ্ছি না। তো শুনু বলছে এখন এখানে নাকি হিসু দিবে না আর, তো ঠিক আছে। ওখানে হবে না বাবা, বৃষ্টি পড়লে ওখানে এখানে অনেক জল পড়ে, তো মারা যাবে। ওই রান্নাঘরের ওখানে লাগাতে হবে। ওই যে মুরগিগুলো, বেশি জল পড়লে গাছ মারা যায়, নতুন গাছ না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরা ততক্ষণে ফুল গাছ লাগাতে থাকো আর আমি ভিডিওটা এডিট করি। তো চলো টাটা সবাইকে, আর নতুন কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আর তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।